because you've gone through. আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান যখনই 202 রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশকে, তখনই সমর্থকরা এটা ধারণা করতে পেরেছে যে এই ম্যাচটা আর বাংলাদেশ জিতবে না। আর শেষ পর্যন্তও ঠিক সেটাই ঘটল। সম্মানজনক হার নিয়েই প্রথম টি-20 সমাপ্ত করল বাংলাদেশ। আরব আমিরাতের সাথে যারা ম্যাচ জিততে পারে না, তারা কিভাবে বা ম্যাচ জিতবে পাকিস্তানের সাথে? কবে লজ্জা হবে এই দলটির? 202 রানের এই টার্গেটে ব্যাটিংয়ে নেমে তানজিম হাসান তামিম শুরুতে বেশ ভালো ব্যাটিং করেছে। ছোট্ট ইনিংস হলেও 182 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন দলকে কিছুই দিতে পারেনি। মাত্র 4 রান করেই সবার প্রথমে আউট হন তিনি। ক্যাপ্টেন লিটন কুমার দাস অনেকদিন পর সুন্দর একটি নক দেন। 30 বলে 48 রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর যাকে নিয়ে সমালোচনা না করলেই নয়, তিনি হলেন আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটার তাওহিদ হৃদয়। নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটার দাবি করেন, অথচ তার টি-20তে ব্যাটিংয়ের অবস্থাটা দেখুন। 22টা বল খেলে রান করেছেন মাত্র 17। শামীম হোসেন পাটোয়ারি দুর্ভাগ্যবশত আউট হন মাত্র 4 রান করে। রিশাদ হোসেনও এই ম্যাচে পাওয়ার হিটিং করতে পারেননি। জাকের আলী 20 বল পর্যন্ত টিকে থেকে তিনিও আউট হয়ে যান 36 রান করে। আর শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়ে 20 ওভারে রান করে 164। তাতে 37 রানের বড় জয় পায় পাকিস্তান। ম্যাচ শেষে লিটন কুমার দাস বলেন, 200 is chaseable on this ground, but one player can't win the game. We have to contribute everyone. প্রিয় দর্শক, এই দলটি নিয়ে আপনি কি বলতে চান সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে।